সূরা কাউসার পড়ে লেবুর মধ্যে ফু দিয়ে যে কাউকে আপনি বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন, যে কারো ভালোবাসা আপনি আদায় করতে পারবেন, ওই মানুষটা যতই দূরে থাক 100% কাজ হবে ইনশাআল্লাহ। তাই আজকে অতি সহজে লেবু পড়ার মাধ্যমে আপনি এই বশীকরণের আমলটি শিখে রাখবেন। আমলটা কিন্তু বশীকরণের জন্য খুবই কার্যকরী এবং খুবই শক্তিশালী, পাওয়ারফুল একটি আমল। এজন্য এই আমলটি আপনি কাউকে ক্ষতি করার জন্য, কোনো মানুষকে নষ্ট করার জন্য, কোনো খারাপ চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমলটা আপনি কখনোই করতে যাবেন না। কারণ এই আমলটি আপনি যার জন্য করবেন, ওই মানুষটা আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে দিবে। তার মনের মধ্যে আপনার কথা বারবার স্মরণ হবে এবং সে আপনাকে ভালো জানতে শুরু করে দিবে। আপনারা আজকের এই আমলটি আপনার স্বামীর জন্য একটিবার করে দেখুন, ইনশাআল্লাহ আপনার স্বামী, আপনার হাজবেন্ড আপনাকে ছাড়া সে কিছুই বুঝবে না, এমনকি তার পরকীয়া পর্যন্ত বন্ধ হয়ে যাবে আজকের এই লেবু পড়ার মাধ্যমে। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই আমলটি আপনারা যে কোনো জায়েজ ভালোবাসার ক্ষেত্রে করতে পারবেন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ভালো দেখে একটা লেবু সংগ্রহ করতে হবে, বাজার থেকে কিনে আনতে হবে। লেবুটা আনার পরে আপনি 1 নম্বরে ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে সুন্দর পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে আপনার সেই লেবুটা আপনার সামনে রাখবেন। রেখে আপনি 2 নম্বরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। সব থেকে ছোট্ট ইস্তিগফার আপনি 3 বার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি এটা 3 বার পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনি 3 বার নামাজের দরুদ, দরুদে ইব্রাহিম আপনি 3 বার পাঠ করবেন। আপনারা যেহেতু সকলেই পারেন, জানেন, এজন্য আমি আর আপনাদেরকে দরুদে ইব্রাহিমটা বলছি না। এরপরে 4 নম্বরে আপনি সূরাতুল কাউসার, কোরআনুল কারীমের সব থেকে ছোট্ট সূরা সূরাতুল কাউসার আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে 21টি ফুক অথবা 21টি দম আপনার সেই লেবুর উপরে দিবেন। আর অবশ্যই দম দেওয়ার পূর্বে আপনি এই আমলটি যার জন্য করতেছেন, আপনার স্বামীর জন্য করে থাকলে অবশ্যই আপনার স্বামীর কথাটা আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমার স্বামীকে আমার বাধ্য করে দাও, আমার বশ করে দাও, আমার অনুগত করে দাও। সে আমার যাতে সব কথা শুনে, আমাকে ভালো জানে, আমাকে ভালোবাসে, এরকমটা স্বামীর ব্যাপারে বলে আপনি লেবুর উপরে ফুক দিবেন। আর অবশ্যই আপনি প্রত্যেকবার পড়বেন এবং প্রত্যেকবারই লেবুর উপরে ফু দিবেন। তবে প্রথমে আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল কাউসার পাঠ করবেন, কিন্তু পরবর্তীতে দ্বিতীয়বার থেকে আপনি আর আউযু বিল্লাহ বলবেন না, শুধুমাত্র বিসমিল্লাহ বলে আপনি সূরাতুল কাউসার পাঠ করে লেবুর মধ্যে আপনার স্বামীর নাম নিয়ে, আপনার স্বামীর কথা বলে, অর্থাৎ যার জন্য করবেন তার কথা বলে আপনি লেবুতে ফু দিবেন। এই লেবুটা আপনি কি করবেন, আপনার যখন আমলটা শেষ হয়ে যাবে, আপনি সর্বশেষ একবার বিসমিল্লাহ পাঠ করে, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি লেবুটাকে মাঝখান থেকে কেটে ফেলবেন। লেবুটাকে মাঝখান থেকে কেটে 2 টুকরা করে ফেলবেন। 2 টুকরা করে আপনি যদি পারেন, তাহলে আপনার আশেপাশে যদি কোনো কবর থাকে, তাহলে আপনি সেই লেবুর 2 টুকরাটাকে আপনি একটা ডান দিকে মাটির নিচে পুঁতে রাখবেন, আরেকটা হচ্ছে বাম দিকে মাটির নিচে পুঁতে রাখবেন। আর যদি বলেন যে হুজুর না, এটা পারবো না, এটা করতে ভয় লাগে আমার, তাহলে আপনি যে কোনো জায়গায় 2 টুকরা লেবুকে একটু দূরে দূরে আলাদা আলাদা করে একটু ব্যবধান রেখে, জায়গা রেখে আপনি 2 টুকরা লেবুকে মাটির নিচে পুঁতে রাখবেন। ইনশাআল্লাহ তাআলা আমলটা আপনার তাহলে শেষ হয়ে যাবে। আশা করি লেবুটা যখন আপনার মাটির সঙ্গে আস্তে আস্তে করে মিশে যাবে, আপনার স্বামী কিংবা আপনি যার জন্য এই আমলটি করছেন, ওই মানুষটাও আপনার সঙ্গে আস্তে আস্তে মিশে যাবে। সে আপনার জন্য পাগল হয়ে যাবে, সে আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে। আশা করি আপনি সম্পূর্ণ আমলটি বুঝতে পেরেছেন।